হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে প্রশ্নোত্তর। আজকে যে সেটটি আলোচনা করব এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লে লিস্ট চেক করো, সেখানে তোমাদের পছন্দের বিষয় ভিডিওগুলো অবশ্যই পাবে। দেখে নিই আমরা একের দাগের একের প্রশ্ন কী আছে। শিখনের দ্বিতীয় স্তরটি হলো উত্তর হবে সংরক্ষণ। পরের প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো উত্তর হবে মেজাজ। পরের প্রশ্ন, প্যাভলভের শিখনের তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ। পরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার। পরের প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন উত্তর হবে ক্যাটেল। পরের প্রশ্ন, থার্স্টন বহু উপাদান তত্ত্বের এম বলতে বোঝান। পরের উত্তরটি হবে স্মৃতি। পরের প্রশ্ন, সাতের দাগের যে স্কোরগুলি আছে তার ভূইষ্ঠক হবে সিয়ের দাগের অপশন হবে 6 হবে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো উত্তর হবে মোড। পরের প্রশ্ন, 30 থেকে 39-এর মধ্যবিন্দু হলো 34.5 অর্থাৎ সিয়ের দাগের অপশনটি। পরের প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে উত্তর হবে 42তম। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো উত্তর হবে 1964 থেকে 66। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয় উত্তর হবে 1990। পরের প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় উত্তর হবে 1992। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে উত্তর হবে মুদালিয়ার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় উত্তর হবে নিম্ন বুনিয়াদী স্কুল। পরের প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে উত্তর হবে এনসিইআরটি। পরের প্রশ্ন, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছে উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, ব্রেল পদ্ধতি চালু হয় উত্তর হবে 1829 সালে। পরের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় বধিরতা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো উত্তর হবে 4ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ডেলোর কমিশন সুপারিশ উত্তরটা আমি ভুল বললাম, 8ই সেপ্টেম্বর হবে। পরের প্রশ্ন, ডেলোর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র উত্তর হবে প্রিন্টার। পরের প্রশ্ন, কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্থিতিকেন্দ্র উত্তর হবে র্যাম। এবারে আমরা 2 দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। 2 দাগের 1-এর প্রশ্ন, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে বুদ্ধি হলো একটি সহজাত বা মৌলিক মানসিক ক্ষমতা যা বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশ পায়। পরের প্রশ্ন, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আগ্রহ হলো প্রেরণামূলক প্রক্রিয়া। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান কি উত্তর হবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা। পরের প্রশ্ন, অপানুবর্তন কি। প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয়, একেই অপানুবর্তন বলা হয়। পরের প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে বোঝায় স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, যার মাধ্যমে ব্যক্তি কোনো স্থান সম্পর্কে বা কাজ সম্পর্কে অনুমান বা ধারণা করতে সক্ষম হয়। পরের প্রশ্ন, 15 থেকে 20 শ্রেণী সীমানার মধ্যবিন্দু নির্ণয় করো উত্তর হবে 17.5। পরের প্রশ্ন, ভূইষ্ঠ নির্ণয়ের সহজ সূত্রটি এখানে দিয়ে দিই 3 ইন্টু মিডিয়ান -2 ইন্টু মিন। পরের প্রশ্ন, প্রসার বলতে কি বোঝো। একটি রাশিমালার সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলা হয় প্রসার। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী হিন্দু ধর্মের রক্ষণশীলদের কাছে যারা অস্পৃশ্য বলে পরিচিত ছিল এবং বর্তমানে সংবিধান অনুযায়ী যারা সুবিধাহীন শ্রেণী তাদের তপশিলি জাতি বলা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারাতে কী উল্লেখ আছে উত্তর হবে সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সমাজের দুর্বল শ্রেণী বিশেষত তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষা এবং আর্থিক উন্নয়নের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের সর্বপ্রকার সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 30-এর 1 নম্বর উপধারায় কী উল্লেখ আছে। উত্তর হবে ভারতীয় সংবিধানের 30-এর 1 নম্বর উপধারা অনুযায়ী সকল সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্ম ও ভাষার ভিত্তিতে নিজেদের ইচ্ছামতো বিদ্যালয় স্থাপন এবং পরিচালনার অধিকার পাবে। পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্যে সাক্ষরতা সবচেয়ে বেশি। কেরালা। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো। প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উন্নীত না হওয়ার অনেক পড়া ছেড়ে দেয়, যার ফলে
তাদের বিকাশ ব্যাহত হয়, একে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলা হয়। পরের প্রশ্ন, এনসিইআরটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, এনসিটি এর পুরো নাম? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। পরের প্রশ্ন, স্কুলগুচ্ছ বা জোট কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বা জোট বলা হয়। পরের প্রশ্ন, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল? উত্তর হবে এই রিপোর্টটির 692 পৃষ্ঠার মধ্যে মূল রিপোর্টটি ছিল 489 পৃষ্ঠার। পরের প্রশ্ন, বধির কারা? যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বধির বলা হয়। পরের প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। পরের প্রশ্ন, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে কবে থেকে কার্যকর হয়? 2001 সালে। পরের প্রশ্ন, SUPW এর পুরো কথাটি কি? উত্তর হবে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। পরের প্রশ্ন, SUPW-তে কোন কমিটি উল্লেখ আছে? ঈশ্বর ভাই প্যাটেল কমিটি। পরের প্রশ্ন, সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার যে প্রযুক্তিবিদ্যার শিক্ষণ প্রক্রিয়াকে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার প্রযুক্তিবিদ্যা বলা হয়। হার্ডওয়্যার শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার প্রয়োগ হলো হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যা। রম এবং র্যামের মধ্যে যে কোনো একটি পার্থক্য? র্যাম হলো প্রাইমারি মেমোরি আর রম হলো সেকেন্ডারি মেমোরি। এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।